আসসালামু আলাইকুম। অনেক কষ্ট করে মানুষ বাড়ি যাচ্ছে। বিশেষ করে গতকাল বৃষ্টির পর থেকে মানুষ বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছে। গতকালকে গার্মেন্টসের ছুটি কার্যকর হয়েছে গতকাল থেকে। তো মানুষ আজকেও বাড়ি যাচ্ছে, যারা গতকাল যেতে পারে না তারা আজকেও যাচ্ছে। আহ, তার আগের দিন 2 দিন আগে আপনার ট্রেন শিডিউল বিপর্যয় ছিল এবং ভাড়া অতিরিক্ত নেওয়ার মানে একটা মানে এটা সব স্টেশনে, আমি মহাখালী স্টেশনে নিজে গেছি, দেখছি যে ওইখানে ভাড়া বেশি নিচ্ছে এবং বিভিন্ন টিভি মিডিয়াতে দেখলাম যে ভাড়া আসলেই বেশি নিচ্ছে। 500 টাকা ভাড়া 700 টাকা নিচ্ছে ভাই, কোনো না করতে পারবেন না। আরেকটা মজার বিষয় বলি, গরুর হাটে মানে ঢাকায় না, আপনার এই যে বাঁশ খুঁড়ে ওইখানে নাম লিখে রাখছে। এক একটা বাঁশ মানে কিনতে হয়েছে তাদেরকে 200, 250, 300 টাকা করে, মানে ওই জায়গাটা আর কি। তো হাসিলে লেখা হচ্ছে আপনার হাসিলও কোনো জায়গায় বেশি নেওয়া হচ্ছে। ধরেন আপনার এগুলো পাবেন আপনারা মানে বড় বড় মানে টিভি মিডিয়াগুলোতে পাবেন, ইজিলি আসতেছে এগুলো। খুলনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই হাটগুলোতে আপনার ধরেন হাসিল আপনার 500 টাকাই, হ্যাঁ, কিন্তু নেওয়া হচ্ছে 700 টাকা। প্রমাণ নাই, আপনি ধরবেন কোত্থেকে? তো ওই সাংবাদিক বলতেছিল, যমুনা টিভির, আমি বলে দিলাম, তো বলতেছিল যে একদিনে প্রায় 35 থেকে 40 কোটি টাকা আপনার বেশি মানে হাসিল মানে এইভাবে উঠতেছে, কিন্তু সেটা হিসাবের বাইরে। মানে ওয়ান কাইন্ডস অফ চাঁদাবাজি। তো বললাম না যে চাঁদাবাজিরে আপনি 12 স্তরে ফেলে আপনি এটারে চাঁদাবাজি করতে পারবেন। আরো বলি আপনি আপনাকে, বাস ভাড়া আপনি স্টুডেন্ট, গার্মেন্টস কর্মী যারা যাচ্ছে তারা বলতেছে আমাদের ভাড়াটা তো সীমিত, আমাদের আয় সীমিত, আমরা ভাড়া আমি 500 টাকা নিয়ে বেরিয়েছি, সে যেখানে 600 টাকা দিব, কিন্তু আর 100 টাকা যদি বেশি দিতে হয় তাহলে আমি কোত্থেকে দিব? তো এবং আমি দেখছি যে সরকারের আসলে কোনো গাফলতি নাই। সরকারের কিছু গাফলতি থাকলে হয়তো বা যারা ওই, আমি তো আদার ব্যাপারই, জাহাজের খবর নিয়ে আমার লাভ নাই। কারণ হচ্ছে কি, ওই কথাটার মানে তো জানেন যে আদার ব্যাপারই জাহাজের খবর নিব না, এই কারণে কারণ যারা যারা বড় বড় সাংবাদিক আছেন তারা এগুলো বলবেন। আই এম নট লাইক দ্যাট। আমি যতটুকু জানি সেটা আমি নিজের খোঁজ খবর থেকে বলতে পারি, প্লাস হচ্ছে যে নিজের উৎসাহ থেকে জানা, এবং নিজের কিছু বলতে পারেন যে ফ্রেন্ড সার্কেল আছে, দ্যাটস ওয়াই ওইখান থেকে আমার জানা আর কি। তারপরে আরো কিছু কিছু আছে সেগুলো আপনাদের নাই বলি। এনিওয়ে, মাইকিং করে আপনার মহাখালীতে দেখলাম যে সেদিন আপনার বলতেছে যে বাস ভাড়ার জন্য, আসলে এগুলো লোক দেখানো হইতে পারে। তারপরে হচ্ছে জ্যামের মধ্যে, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ গত ঈদেও 2টা ঈদেও বাড়ি গেছে, ঠিক এরকমই বন্ধ ছিল, অনেক দিন করে বন্ধ ছিল, কিন্তু কোনো যুক্তি ঝামেলা হয় নাই, কারোর কোনো ইয়া হয় নাই, শিডিউলে ট্রেন ছেড়ে গেছে, লঞ্চ ছেড়ে গেছে, আমরা দেখছি সবকিছু। হ্যাঁ, অতিরিক্ত ইয়া নাই তা, কিন্তু এইবার কেন যেন সবকিছু মানে সব এলোমেলো হয়ে আছে। এবং আল্লাহ না জানি মাফ করুক, আল্লাহ না জানি কত মানুষ মারা যাবে এবার, আমি জানি না, আল্লাহ মানে না করুক এই জিনিসগুলো। ভালো থাকবেন সবাই, সবাই সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।